জয়েন করছি, সবাইকে ওয়েলকাম। আমরা আমাদের আজকে টপিক হচ্ছে, আপনারা অলরেডি জেনে গেছেন, আমরা গত ক্লাসে ঐকিক নিয়ম করিয়েছিলাম। আপনার খাতা দেখবেন ঐকিক নিয়ম। ঐকিক নিয়মেরই আরো কয়েকটা সেগমেন্ট আছে। সেটা একটা হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক, সময় এবং কাজ, নল ও চৌবাচ্চা, পাইপ এন্ড সিস্টেম, চেইন, নো কোর্স উইথ বোর্ড এন্ড স্ট্রিং। এই কয়েকটা টপিক, এগুলা প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা সেগমেন্ট ধরে ধরে অঙ্ক আসে, বিশেষ করে প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়, ব্যাংকের পরীক্ষায়, হ্যাঁ, বিসিএস পরীক্ষা হচ্ছে টোটাল ঐকিক নিয়ম থেকে একটা অঙ্ক থাকে সবগুলো সেগমেন্ট মিলে। বাট অন্যান্য জব পরীক্ষা যেগুলো আমরা অ্যাটেন্ড করছি, সেখানে কিন্তু আমাদের এই প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমরা এক একটা সেগমেন্ট ধরে অঙ্কগুলো করি, বুঝে বুঝে করি। এটা খুব কম অঙ্ক করে আমরা কিন্তু সিলেবাসটা শেষ করে যাবে নিয়মগুলো শিখতে পারলে। আসেন, প্রথমে আমরা করবো টাইম এন্ড ওয়ার্ক, সময় এবং কাজ। টাইম এন্ড ওয়ার্ক বাংলা হচ্ছে সময় ও কাজ। এই চ্যাপ্টার আমরা প্রথমে করবো টাইম এন্ড ওয়ার্ক, সময় এবং কাজ। টাইম এন্ড ওয়ার্ক, সময় এবং কাজ, এই চ্যাপ্টার আমরা করবো টাইম এন্ড ওয়ার্ক, সময় এবং কাজ। তাহলে আমরা একটা প্রশ্ন লিখি, খাবে সবাই। ক, মানে এগুলো একদম রেগুলার একটা অঙ্ক, সহজ অঙ্ক, পরীক্ষা আসে। ক, একটি কাজ 15 দিনে, লেখা না বুঝে বলবেন, আমি বারবার রিপিট করবো, যিনি বুঝবেন না কোশ্চেন করবেন। ক, একটি কাজ 15 দিনে করতে পারে। খ, উহা 10 দিনে করতে পারে। খ, উহা 10 দিনে করতে পারে। খ, উহা 10 দিনে করতে পারে। প্রশ্ন, ক ও খ একত্রে, ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারে? ক ও খ কাজটি কত দিনে করতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। আমি একটা প্রশ্নের ভিতরে যত রকম চেঞ্জ আসতে পারে অঙ্কের মধ্যে, বা বইয়ে অনেকগুলো অঙ্কের যে প্যাটার্ন গুলো, সেগুলো বলে দেবো। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে এই একটা অঙ্কের ভিতরে অনেকগুলো অঙ্ক আপনারা পেয়ে যাবেন। তাহলে প্রশ্নটা একটু লিখেন প্লিজ সবাই। ক, একটি কাজ 15 দিনে করতে পারে। খ, উহা 10 দিনে করতে পারে। তাহলে ক ও খ দিয়ে আসতে পারে, রহিম করিম নাম দিয়ে আসতে পারে, এ ও বি দিয়ে আসতে পারে। প্রশ্ন, করতে কাজটি কত দিনে করতে পারবে? ক ও খ করতে কাজটি কত দিনে করতে পারবে? প্রশ্ন লিখতে পেরেছে সবাই? তাহলে আমি অঙ্কটা শুরু করবো। প্রশ্ন লিখতে পেরেছে? আচ্ছা, এবার আমাকে বলছে তাহলে ক ও খ একত্রে, দুইজনে একত্রে। কেউ কথা যখন কেউ রেসপন্স করে তখন এই স্ক্রিনটা চলে যায়, মানে যে কথা বলে তার প্রোফাইলটা ভেসে ওঠে আর কি। এই জন্য ওই যে একটা মনে পিন করা যাবে না, ঠিক হয়ে গেছে, আর যাবে না। আচ্ছা, মানে পিন করা, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম, আপনারা সকলে মাইক্রোফোন বন্ধ করে রাখবেন। স্যার, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করে আবার মাইক্রোফোন অফ করে দিবেন। যিনার কোশ্চেন থাকবে উনি মাইক্রোফোন আনমিউট করে কোশ্চেন করবেন, দেন আবার মিউট করে দেবেন। কোশ্চেন করবেন, কোনো অসুবিধা নেই। আপনি একদম নিঃসংকোচে কোশ্চেন করবেন, যে কোনো প্রশ্ন করবেন, যিনি বুঝবেন না। ঠিক আছে, আমি বারবার বুঝাবো। আসলে আমি বারবার রিপিট করবো, তো এর মধ্যে আপনারা বুঝে যাবেন, কোশ্চেন করতে হবে না, তারপরে করবেন না বুঝলে। ক, একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে ক বা করিম বা রহিম যে কোনো নাম দিয়ে আসতে পারে। খ, উহা 10 দিনে করতে পারে, দিনগুলো পাল্টে আসতে পারে। ক ও খ করতে কাজটা কত দিনে করতে পারে, তারপর দুজনে করতে কয়দিনে করতে পারবে। তাহলে এই ফরম্যাটের যত অঙ্ক প্রিলিতে আসুক, করার নিয়ম কি? আসেন, একটা শর্টকাট সূত্র আছে, খুব সহজ সূত্র। ক ও খ একত্রে, ক ও খ একত্রে করতে পারে, দুজনে একত্রে করতে পারে। যদি বের করতে বলে, একটা সহজ সূত্র আছে, সূত্র হচ্ছে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলাটা এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এই সূত্র দিয়ে আপনি 30 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করতে পারেন, জাস্ট 30 সেকেন্ড, 2 লাইনের মধ্যে অঙ্কটা চলে আসবে, 2 লাইন। এটাই আমার দরকার, 30-40 সেকেন্ড অঙ্ক করতে হবে, 1-2 লাইনের মধ্যে অঙ্ক করতে হবে। তাহলে ক ও খ একত্রে কাজ করতে, বের করতে বললেই, দুইজনে একত্রে কাজটা কয়দিনে করে বের করতে বললে, সূত্র হচ্ছে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। মানে আরো সহজ করে হলো উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কাদের গুণ কাদের যোগ, এগুলো এক্স ওয়াই গুলো মান কি, কারা এক্স ওয়াই। প্রশ্ন দেখেন দুইটা সময় দিয়ে আসছে, একটা 15 দিন, একটা 10 দিন, প্রশ্ন দুইটা সময় দিয়ে আসছে। এই দুইটা সময়ের একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর কিছু না। তাহলে দুইটা সময়ের উপরে হবে গুণ, আর নিচে হবে কত, যোগ। শেষ, একদম সিম্পল। তাহলে 15 আর 10 গুণ করে 150, নিচে 25, ভাগ করলে উত্তর 6 দিন। আনসার 6 দিন, আনসার 6 দিন। এটা বলছে 30 সেকেন্ডে বেশি করা লাগবে না, অনেকে মুখে পারবে যদি রেগুলার প্র্যাকটিস করে, বেশি প্র্যাকটিস করে। উত্তর 6 দিন। তাহলে আমি শেখানোর চেষ্টা করলাম, যদি দুইজনে একত্রে, ক ও খ একত্রে, পরিমরহিম একত্রে বের করতে বলে, সূত্র উপরে গুণ নিচে যোগ, কাদের গুণ, প্রশ্ন দুইটা সময় দিয়ে থাকবে, ওই দুইটা সময়ের উপরে গুণ নিচে যোগ। আচ্ছা, এখন আর কি কি চেঞ্জ হতে পারে আমি একসাথে বলে দিচ্ছি, যেন আপনাকে বেশি মেদ করতে না হয়। বইয়ে অঙ্কগুলো পাবেন এবং বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে পারে। কি আর কি চেঞ্জ?
এখানে চেঞ্জ বলতে প্রথমে ক ও ক না বলে করিম রহিম নাম দিয়ে আসতে পারে, এটা কোনো চেঞ্জ না। নাম্বার টু, এই সময়গুলো পাল্টে আসবে, ডিজিট গুলো, এটাকে মুখস্থ করছে না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোশ্চেন করবে ক ও ক করতে কাজটির অর্ধেক করতে কতদিন লাগবে, অর্ধেক। এখানে বলছিলাম আমি কাজটি, কাজটি মানে সম্পূর্ণ কাজ, কাজটি মানে সম্পূর্ণ কাজ, ঠিক আছে। তাহলে আপনারা এখন আপনাদেরকে বের করতে বলছে কাজটি যদি বলে, প্রশ্নটা যদি পাল্টে বলে আর কি, কাজটির অর্ধেক করতে, অর্ধেক, পুরো কাজ করা লাগবে, অর্ধেক করবে, তাহলে কতদিন লাগবে? তাহলে কি করতে হবে? কিছু নাই, জাস্ট এই যে সূত্র লিখছি, জাস্ট এটা হাফ দিয়ে গুণ, এটা হাফ দিয়ে গুণ, এটা হাফ দিয়ে গুণ, তাহলে আনসার কাটাকাটি করে উত্তর হবে 3 দিন, উত্তর হবে 3 দিন। কখন? যদি বলে কাজটির অর্ধেক করতে, ভালো করে বিষয়টা খেয়াল করে নিল, অর্ধেক করতে বললে বললে তখন হাফ দিয়ে গুণ করে আনসার বের হবে। যদি বলে কাজটির 1/3 করতে, 1/3, 1/3, তাহলে 3/1 দিয়ে গুণ হবে, এই 3/1 দিয়ে গুণ, 3/1 দিয়ে গুণ হবে 1/3। দ্যাট মিনস এখানে কাজটির যত অংশ বের করতে বলবে তত অংশ দিয়ে গুণ করলে আপনি আনসারটা পেয়ে যাবেন। তাহলে আমি এই ফরম্যাটের যে কোনো অঙ্ক নিয়মটা শিখে দিলাম। এখন আপনি এই ধরনের যে কোনো অঙ্ক আপনি পারবেন, ফিগার গুলো পাল্টে দিতে পারবেন, ডিজিট গুলো পাল্টে দিতে পারবেন। আমি পরবর্তী অঙ্কে যাবো, এই নিয়মটা কমপ্লিট। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে এটা হচ্ছে ক ও খ একত্রে করে বললে এই নিয়মটা। এবার কোশ্চেন নম্বর 2 লিখবো আমার সাথে, সবাই লেখেন, লেখেন ক ও খ একত্রে একটি কাজ। এবার প্রশ্ন, ক ও খ একত্রে একটি কাজ, লেখেন অবশ্যই বলবেন প্লিজ, আমি মুখে বারবার বলছি। ক ও খ একত্রে একটি কাজ 35 দিনে করতে পারে, 35 দিনে করতে পারে। ক ও খ একত্রে একটি কাজ 35 দিনে করতে পারে। প্রশ্ন, ক একাকী কাজটি 60 দিনে করতে পারে। ক একাকী কাজটি 60 দিনে করতে পারে। ক একাকী কাজটি 60 দিনে করতে পারে। প্রশ্ন, খ একা কাজটি কত দিনে করতে পারবেন? এটা হচ্ছে প্রশ্ন। খ একা কাজটি কত দিনে করতে পারে? এখন আমরা এই নিয়মটা শিখবো। এটা টাইম এন্ড ওয়ার্কের আরেকটা নিয়ম, আরেকটা অঙ্ক। ক ও খ একত্রে কাজটি একটি কাজ 35 দিনে করতে পারে। ক একা মানে প্রথম ব্যক্তি, ক একা কাজটি 60 দিনে করতে পারে। ক একা কাজটি কত দিনে করতে পারে? প্রশ্ন লেখেন প্লিজ। তাহলে আগের অঙ্কের সাথে অঙ্কের ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? আগের অঙ্কে বের করতে বলছে ক ও ক একত্রে করবে কয় দিনে, সেটা এবার দিয়ে আছে 35 দিনে। ক একা করবে কত দিনে বলা আছে? 60 দিনে। আর বের করতে বলছে খ একা কত দিনে করবে। তাহলে এখন এই ধরনের অঙ্ক আসে করার নিয়ম কি দেখেন প্লিজ। একটা সূত্র দেওয়া হলো ক অবলিক খ, এবার অবলিক নিয়ে আসছে, একা করতে পারে সমান। তাহলে এবার হচ্ছে ক অবলিক খ, দেখেন ক অবলিক খ, যে কোনো একজনের কাজ বের করতে বললে খরটা দিয়ে থাকবে, বলবো খরটা বের করেন এই অঙ্কটাতে। আমার নেট অঙ্কে দেখবেন খর কাজটা দিয়ে আছে, খরটা বের করতে হবে, অবলিক লিখছি। অবলিক যে কোনো একজনের কাজ বের করতে হলে সূত্র হচ্ছে উপরে গুণ নিচে বিয়োগ, উপরে গুণ নিচে বিয়োগ, উপরে গুণ নিচে বিয়োগ, মানে x y ডেল্টা x মাইনাস y, x y ডেল্টা x মাইনাস y, উপরে গুণ নিচে বিয়োগ করে দেবেন। আচ্ছা এখন আবার x y মানে কারা? ওই প্রশ্ন দুটো সময় দিয়ে আছে, এটা 35 দিন, একটা 60 দিন। তবে এবার একটা সাবধানতা আছে, সাবধানতা হচ্ছে একটা এখানে যোগ ছিল, যোগের সময় বড় ছোট কোনো ব্যাপার ছিল না, কারণ যোগ মানে তো প্লাস আগে আর পরে কোনো ব্যাপার নেই। বাট বিয়োগের সময় একটা ইম্পর্টেন্ট কথা আছে, বিয়োগের সময় এক্স এর মান হবে এই দুটো সময় মানে যেটা বড় মান সেটা অবশ্যই বড়টা হলে উত্তরটা নেগেটিভ চলে আসবে, উত্তর ভুল। তাহলে এক্স এর মান হবে বড়টা, তাহলে 35 দিন আর 60 দিনের মধ্যে বড় হচ্ছে কত? 60, আর ছোট হলে 35। এক্স এর মান 60, ওয়াই এর মান 35, মানটা বসে দিলাম। বাকিটা আপনি পারবেন। এবার এখানে 60 গুণ 35 আমি গুণ করছি না, 60 থেকে 35 বিয়োগ করলে 25, কাটাকাটি করবো, একদম সহজ কাটাকাটি। 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 12, 7 12 84 দিন, 7 12 84 দিন। তাহলে এখন আমি যে নিয়মটা আপনাদের শিখালাম এটা হলো ক অথবা খ, যে কোনো একজনের কাজ বের করতে বললেই এই হচ্ছে আপনার সূত্র। তাহলে এই অঙ্কটা বুঝলে আমি আরেকটা অঙ্ক দেবো টাইমের ওয়ার্ক থেকে, টাইমের ওয়ার্কে আরেকটা অঙ্ক দেবো। যে কোনো একজনের কাজ বের করতে বলে উপরে গুণ নিচে বিয়োগ, উপরে গুণ নিচে বিয়োগ, 3 নম্বর বর্ষা লিখবো। এখন বিসিএস পরীক্ষা আসে, ব্যাংকের পরীক্ষা, সেখান থেকে লেখাচ্ছি। এটা বিসিএস পরীক্ষা আসলে 41 বিসিএস এ বিএসএ দ্বিগুণ কাজ করতে পারে। প্রশ্ন লেখা আমি বোঝার চেষ্টা করছি। বিএসএ দ্বিগুণ কাজ করতে পারে, বিএসএ দ্বিগুণ কাজ করতে পারে। তারা দুজনে একত্রে একটি কাজ 14 দিনে করতে পারে। তারা
দুজনে একত্রে একটি কাজ 14 দিনে করতে পারে। 14 দিনে করতে পারে, দুজনে একত্রে 14 দিনে করতে পারে। আর একটা তথ্য দিয়ে আছে এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে। প্রশ্ন, একা কাজটি কতদিনে করতে পারবে? একা কাজটি কতদিনে করতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। একা কাজটি কতদিনে করতে পারবে। এটা বিশেষ পরীক্ষা ছিল, পরবর্তী অনেকগুলো চাকরি পরীক্ষা। কি লেখছেন দেখেন, বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে। বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে। এবার এখানে একটা রিলেশন দিয়ে আছে, বি এর চেয়ে দ্বিগুণ, বি এর চেয়ে 3 গুণ, বি এর চেয়ে 5 গুণ, এরকম কথাগুলো বলবে। অনেকগুলো প্রশ্ন বই আছে, আমি নিয়ম শিখাচ্ছি। তারা দুইজনে একত্রে কাজটা করে 14 দিনে, যেটা আমরা একটু আগে বের করছিলাম। একা কাজটা কতদিনে করতে পারবে। তাহলে দেখুন তো, আমরা 1 নম্বর অঙ্কে কি করছিলাম? 1 নম্বর অঙ্কে সূত্র শিখছিলাম, দুজনে একত্রে করে বা করতে পারে। বের করতে হলে সূত্র ছিল উপরে গুণ নিচে যোগ। এই সূত্র আমার অঙ্ক হচ্ছে 1 নম্বর করে। দুজনে একত্র করে, এই সূত্র আমরা শিখছিলাম উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ। এখন আমার এই প্রশ্নে কিন্তু দুইজনে একত্র করে বলা আছে কয় দিনে? 14 দিনে। তাহলে আমি এটা নিচে 14 বসিয়ে দেবো। মানটা বসাচ্ছি কিভাবে? দুইজনে একত্র করে এই মান 14 বসে দিলাম। এবার এখানে এক্স আর ওয়াই মান বসাবো, কিন্তু এক্স এর মান কত আর ওয়াই মান কত? এখানে তো এক্স মানে হচ্ছে মনে করেন 1 করে কয় দিনে, আর ওয়াই মানে বি করে কয় দিনে, কিন্তু সেগুলো তো প্রশ্নে বলে দিয়ে নাই। এখানে তো প্লিজ তাহলে একটা রাফ দেখেন, রাফ মানে একটা রাফ করে পাশে বা একটু সাইড নোট লেগে, এই যে এক কাজটা করে কয় দিনে, বি কাজটা করে কয় দিনে, এই মানগুলো এখান থেকে নিয়ে আমি 100 মান বসাতে দেবো। আচ্ছা, এখন কি হয়েছে? এখানে বলছে বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে। তাহলে আমি কাজটা করতে পারে মনে করি এক্স দিনে, সাপোজ এক্স দিনে। তাহলে যদি কোনো একটা কাজ এক্স দিনে করতে পারে, জানি না এক্স দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, এক্স দিন, তাহলে বি কাজটা করতে হবে কত দিনে, এটা আপনাকে বলতে পারতে হবে। কেমনে বলতে পারবেন? এই যে এই কথার প্রেক্ষিতে, এই কথার প্রেক্ষিতে এখানে বলেছে বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে। মানে বি এর চেয়ে বেশি কাজ করতে পারে, দ্বিগুণ। তার মানে যদি সময় লাগে এক্স দিন, বির সময় আরো বেশি লাগবে, বেশি লাগবে। স্যার এখানে দ্বিগুণ কাজ করতে পারে না, তাহলে বি হবে না এক স্যার? হ্যাঁ, গুড, আপনার কথাটা ক্লিয়ার। আমি সবাই বাকিরা একটু শুনে মন দিয়ে, আমি জানতাম এই প্রশ্নটা আপনার দিকতে আসবে। এটা সবাই একটু ক্লিয়ার হন। মানে যে কোনো আপনাদের মধ্যে একজন কোশ্চেন করলো, এটা বিটা হওয়ার কথা ছিল এক্স দিন, হওয়ার কথা ছিল 2x দিন। কারণ এখানে তো এই কথা বলো তো সেটাই মনে হয়, বি এর চেয়ে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ, তাহলে একে 2 দিয়ে গুণ করে দিচ্ছেন, আর বি হচ্ছে এক্স। মানে আপনার ভাবতেছেন কি এটা এক্স হলে এটা 2x হওয়ার কথা। আপনাদের বিষয় ধারণা হচ্ছে এটা, আসলে না। ঘটনা কিছু নেন, ঘটনা হচ্ছে এখানে যে দ্বিগুণ বলছে, এই দ্বিগুণটা কি? এই দ্বিগুণটা তো সময় না, এই দ্বিগুণটা হচ্ছে কাজ। বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে, দ্বিগুণ কাজ করতে পারে, দ্বিগুণ কাজ করতে পারে, এটা হলো কাজ। তাহলে আমি যদি আপনার থেকে দ্বিগুণ কাজ করতে পারি, বেশি কাজ করতে পারি, তাহলে সময় আমার বেশি লাগবে নাকি আপনার বেশি লাগবে? আপনার বেশি লাগবে। তাহলে যদি বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে, এর সময় কম লাগবে, বি এর সময় বেশি লাগবে। এটা হচ্ছে সময়, আর এটা হলো কাজ। এইখানে ঝামেলাটা আপনাকে ঝামেলাটা বুঝতে হবে। এটা আমরা এর ভাবতেছি দ্বিগুণ, দ্বিগুণ, দ্বিগুণ না, দ্বিগুণ কাজ করতে পারে, তার মানে এর সময় কম লাগে, আর বি তার দ্বিগুণ সময় লাগবে। এই জন্য একে যদি এক্স দিন মনে করেন, এক্স 10 দিন, তাহলে বি লাগবে 2x মানে 20 দিন। আমি কি ক্লিয়ার করতে পারছি বিষয়টা? জি স্যার, ধন্যবাদ। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমাদের ম্যাক্সিমাম আমরা ভুল করে ফেলবো। এখানে 2x বলবো, এখানে x বলবো, ভুল হবে কিন্তু অঙ্কটা। আমি বলবো যে এটা হচ্ছে কাজ, দ্বিগুণ কাজ। বেশি কাজ করতে পারে, তো যিনি বেশি করতে পারে তার সময় তো কম লাগবে, আর বি কাজ কম করতে পারে, সময় বেশি লাগবে। হ্যাঁ, আরেকবার বলছি সেটা, যদি এক্স দিন ধরেন, বি হবে 2x দিন, কারণ বি কাজ কম করতে পারবে আর কাজ বেশি করতে পারে, তাহলে বির সময় বেশি লাগবে, দ্বিগুণ লাগবে। এর চেয়ে বির সময় দ্বিগুণ লাগবে। শেষ। এবার মানটা বসে দিলে অঙ্ক পেয়ে যাবে। তাহলে আসেন, এই এক্স মানে কে? এই এক্স মানে হচ্ছে এর সময়, সেটাকে আমি এক্স ধরছি, ইন্টু এই ওয়াই মানে কে? ওয়াই মানে বি এর সময়, সেটা পেলাম 2x। আবার এক্স এর মান এক্স, আর ওয়াই মান কত? 2x। জাস্ট মানগুলো বসে দিলাম। এবার সিম্পলি ম্যাথ সমীকরণ সমাধান করবো। দেখেন, এই যে তাহলে এক্স আর 2x যোগ করলে নিশ্চয়ই 3x। এই এবার এক্স এক্স কেটে দিলাম, এই যে উপরে নিচে এক্স একটা কেটে দিলাম, আর আড়ি গুণ বজ্র গুণন, আড়াআড়ি গুণ করলে 2x, 3 14 কত? 42। সুতরাং 2 দিয়ে ভাগ করলে x মানে 21। আনসার, উত্তর। এই যে কত দিনে? x দিনে, x মানে 21 দিনে।
এই যে একা কাজটা কয়দিন, উত্তর 21 দিনে। এই অঙ্কটা বিশেষ পরীক্ষা আসছে, অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে। আমি অঙ্কটা বুঝাতে পেরেছি সবাইকে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি পরবর্তী অঙ্কে যাবো। তাহলে আমি এই যে দুইজনের করার ব্যাপার দিয়ে আমি 3টা অঙ্ক আলোচনা করলাম। এখন আপনি বই দেখবেন এই সেম এই অঙ্কগুলো বারবার ঘুরে ফিরে আসতে দেয়, নামগুলো পাল্টে দিচ্ছে, অ্যালফাবেট গুলো চেঞ্জ করে দিচ্ছে, ডিজিট গুলো চেঞ্জ করে দিচ্ছে। এবার আমি 4 নম্বর অঙ্ক করাবো, যেখানে 3জন দিয়ে করাবো। মনে করেন এ বি সি একটি কাজ একাকী করতে পারে যথাক্রমে, লেখেন প্লিজ। এ বি সি একটি কাজ, 3জন, এবার 3জন চলে আসছে। এ বি সি একটি কাজ একাকী করতে পারে যথাক্রমে 15 দিন, 10 দিন, 6 দিন। যে কোনো দিন বলতে পারে, পাল্টে মুখস্থ করবেন না। 15 দিন, 10 দিন ও 6 দিন। 15 দিন, 10 দিন ও 6 দিন। প্রশ্ন, তারা 3জন একত্রে কাজটি কত দিনে করতে পারে? তারা 3জন একত্রে কাজটি কত দিনে করতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা তুলি সবাই আস্তে আস্তে। তাহলে এ বি সি রহিম, করিম, জলিল, ক খ গ নাম দিয়ে আসতে পারে একটি কাজ একাকী করতে পারে যথাক্রমে 15 দিন, 10 দিন ও 6 দিন। 3টে দিন দিয়ে থাকবে, যে কোনো দিন। তাহলে 3জন একত্রে কাজটা কত দিনে করবে? তাহলে এবার 3জনে চলে আসছে। তাহলে 3জনে বের করতে হলে সূত্র কি হবে একটু দেখি তো প্লিজ। 3জনে একত্রে করে বের করতে হলে সূত্র কি হবে? পিডিতে করার জন্য 2-3 লাইনে 30 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে এই যে সূত্র। একটা হয়েছিল 2জন, তাহলে উপরে ছিল এক্স ওয়াই, এখন 3জন, তাহলে এক্স ওয়াই দেয়, উপরে এক্স ওয়াই দেয় 3টে গুণ। নিচে একটা হয়েছিল এক্স প্লাস ওয়াই, অনেকে ভাবতেছি নিচে মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে না। এবার নিচেরটা একটু জটিল হবে, নিচেরটা, কারণ যেহেতু 3জন আসছে। নিচে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, অর্থাৎ নিচে হলো 2টা করে গুণ করে যোগ, 2টা করে গুণ করে যোগ নিচে। এর মানটা বসে দেবো। তাহলে একটা হলো 15 দিন, 10 দিন, 6 দিন। তাহলে এক্স এর মান 15, ওয়াই এর মান 10, জেড এর মান 6। নিচে কি হবে? এক্স এর মান 15, ওয়াই এর মান 10, ওয়াই এর মান 10, জেড এর মান 6, 6 ইন্টু 15, 6 15 90, উপর 900, নিচে হলো 150 যোগ 60 যোগ 90। তাহলে উপরে 900, নিচে 300, কাটাকাটি গুলো উত্তর 3 দিন, উত্তর 3 দিন। দুটো করে গুণ করে যোগ। স্যার প্রশ্নটা যদি একটু বলতেন আবার। হ্যাঁ বলছি, এ বি সি 3জন আছে। হ্যাঁ, এ বি সি একটি কাজ একাকী করতে পারে যথাক্রমে 15 দিন, 10 দিন ও 6 দিন। তাহলে এ করতে পারে 15 দিন, বি করতে পারে 10 দিন, সি করতে পারে 6 দিন। তারা 3জন একত্রে কাজটা কত দিনে করতে পারে? আচ্ছা, তাহলে আমি মনে হয় ওখানে বুঝতে পারছি। এখন ফিগার গুলো চেঞ্জ আসবে, ডিজিট পাল্টে আসবে, নাম পাল্টে আসবে, অঙ্ক পাল্টে। আচ্ছা, এবার একটু কথা বলি। এই অ্যারেঞ্জমেন্টটা, এই ব্যাপারটা অনেক কাছে একটু কঠিন লাগতে পারে, যেটা একটু বড় অ্যারেঞ্জমেন্ট। এটা আরেকটা সংক্ষেপে করা যায়, মানে আরেকটা সহজ সূত্র দিয়ে, সেটা একটু দেখিয়ে দিই। আরেকটা সহজ সূত্র দেখেন, বিকল্প। একটা বিকল্প সূত্র হচ্ছে এটা, আপনি তাহলে এভাবে করতে পারেন 1/x, 1/y, 1/z, এভাবে করতে পারেন, সেম আনসার আসবে। যদি এটা ইজি মনে হয় আপনার কাছে, 1/x, x মানে 15, 1/y, y মানে 10, 1/z, z মানে কত? 6। দেখেন এবার 15, 10, 6 এর লসাগু, 15, 10, 6 এর লসাগু 30। 15 দিয়ে ভাগ করলে 30 কে 2, 10 দিয়ে ভাগ করলে 3, 6 দিয়ে ভাগ করলে 5, সিম্পল লসাগু করলাম। তাহলে 10 কাটাকাটি করলে 1/3। আমার মনে হয় এটা থেকে এটা আরো কম সময় লাগতেছে, আমার মনে হয়। আপনাদের, আমি জানি না আপনাদের কেমন মনে হচ্ছে। এটা থেকে এটা আরো সময় কম লাগতেছে, যোগ বিয়োগ ইজি, লসাগু করে সিম্পল আনসার। আচ্ছা, এবার একটা কথা আছে, যদি যারা এভাবে করবেন অঙ্কটা, তাদের ক্ষেত্রে কথা হচ্ছে, দেখেন আপনি কিন্তু ফাইনালি অঙ্কটা করে রেজাল্ট আসছে আপনার 3 ভাগের 1, উত্তর দিতে 3 ভাগের 1 না। উত্তর হবে কি জানেন? এটাকে উল্টানো উত্তর। তাহলে এটাকে যা আসছে তাকে উল্টাতে হবে, মানে লব যাবে হরে, হর যাবে লবে। তাহলে উত্তর হবে কয় দিন? 3 দিন। উল্টাতে হবে, কারণ এখানে যে 1/1 লিখছেন আপনি, এখানে লিখছেন 1/, তাহলে উত্তর হচ্ছে 1/1 আনসার, 1 আনসার। তাহলে এটা উপরে গেলে উত্তর 3 দিন, উত্তর নিচে দেখেন 3 দিন। তাহলে এটাকে কি এটা যে একটু সহজ মনে হচ্ছে না? জি স্যার।
দেখেন প্লিজ, বুঝতে পারছি আমি? হ্যাঁ, তাহলে আমি দুইটা নিয়মে দেখিয়ে দিলাম, যার কাছে যেটা ইজি মনে হয়। ঠিক আছে, তবে এটা ক্ষেত্রে সাবধানতা হচ্ছে কি, উত্তর ক্ষেত্রে ফাইনালি যে আনসারটা আসবে তাকে কিন্তু অবশ্যই উল্টাতে হবে, উল্টালে আনসার হবে। আচ্ছা, 900 ভাগ 100/900 লিখছেন, ওটা ভুল হয়েছে না? এটা এটা না, হ্যাঁ 300 ভাগ লিখছি। এই যে 150 যোগ 60 যোগ 90, 300। তাহলে 300 দিয়ে 900 কে ভাগ করলে 3 দিন। ঠিক আছে কি? 300। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, যোগ করলে 300 আর কি, সিম্পল। 3 যোগ করলে 300, 3 দিন, 3 দিন। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমি খুব কম অঙ্কের মধ্যে, মানে খুব মাত্র 4টা ম্যাথ করেছি টাইম এন্ড ওয়ার্ক থেকে। 4টা ম্যাথের মধ্যে আমি যে ম্যাথগুলো প্রিলিতে আসতে পারে আমি সবগুলো নিয়ম টাচ করে ফেলছি, বলে ফেলছি। এখন প্র্যাকটিসের বিষয়। আর এখানে একটা একই কথা বলে রাখি, আমার আপনাদেরকে বলবে তারা 3 জনের করতে কাজটির 1/3 করতে বদলে লাগবে, 1/3। আমি আবার বলছি, যত অংশ বলবে এটাকে তত দিয়ে গুণ করলে আনসার পেয়ে যাবেন। 1/3, 3 ভাগের 1 দিয়ে গুণ, 3 ভাগের 1 দিয়ে গুণ, 3 ভাগের 1 দিয়ে গুণ। অর্ধেক করতে হাফ দিয়ে গুণ, হাফ দিয়ে গুণ, হাফ দিয়ে গুণ। এটা সব অঙ্কের জন্য প্রযোজ্য, একসাথে বলে দিলাম। আচ্ছা, তাহলে আমরা যাবো পরের চ্যাপ্টারে, নল ও চৌবাচ্চা। দেখেন, এরপর টপিক হচ্ছে নল ও চৌবাচ্চা, ইংলিশে বলা 5 এন্ড সিস্টেম। ব্যাংকের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, 5 এন্ড সিস্টেম, নল ও চৌবাচ্চা। এবার এখানে একটা প্রশ্ন লিখি আমরা, নল ও চৌবাচ্চা, 5 এন্ড সিস্টেম। তাহলে একটা কোশ্চেন তুলি আমার সাথে সবাই। একটি ট্যাঙ্কে 2টি পাইপ দ্বারা, প্রশ্ন লিখবেন, একটি ট্যাঙ্কে 2টি পাইপ দ্বারা যথাক্রমে 36 ঘন্টা ও 45 ঘন্টায় পূর্ণ হয়। আচ্ছা, প্রশ্ন তুলেন প্লিজ। আমি বারবার মুখে বলছি, একটি ট্যাঙ্কে 2টি পাইপ দ্বারা, একটা ট্যাঙ্কে 2টি পাইপ আছে, 2টি পাইপ দ্বারা যথাক্রমে 36 ঘন্টা ও 45 ঘন্টায় পূর্ণ হয়। ওই 2টা পাইপ আছে, চিত্রকে দেখাবো, 36 ঘন্টায় পূর্ণ হয়। প্রশ্ন, পাইপ 2টি একসঙ্গে খুলে দিলে, পাইপ 2টি একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে? ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে, এটা হচ্ছে প্রশ্ন। পাইপ 2টি একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময় খুলে যাবে? আস্তে লেখেন, আমি মুখে বারবার বলছি, একটি ট্যাঙ্কে 2টি পাইপ দ্বারা যথাক্রমে, মুখে বারবার প্রশ্ন বলছি, আমার আসলে আপনারা লিখতে পারতেছেন। একটি ট্যাঙ্কে 2টি পাইপ দ্বারা যথাক্রমে 36 ঘন্টা ও 45 ঘন্টায় পূর্ণ হয়। 36 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। পাইপ 2টি একসঙ্গে খুলে দিলে, পাইপ 2টি একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? প্রশ্ন লিখতে পারছেন? একটু চিত্রটা দেখাই বোঝার সুবিধার্থে আর কি। একটা ট্যাঙ্ক আছে, তাহলে ট্যাঙ্কও বলতে পারে, চৌবাচ্চাও বলতে পারে। এখানে চৌবাচ্চা, চৌবাচ্চা ট্যাঙ্ক সিনোনিম, পাইপ এবং নল সিনোনিম, পাইপ এবং নল সিনোনিম। তাহলে একটা ট্যাঙ্কে 2টা পাইপ আছে, একটা পাইপ আবার একটা পাইপ আছে, দেখেন এই 2টা পাইপ দিয়ে পানি পূর্ণ হচ্ছে। এবার 2টা পাইপ যদি একসঙ্গে করে দেন ইন্ডিভিজুয়াল, শুধু এই পাইপ দিয়ে পূর্ণ হচ্ছে 36 ঘন্টায়, এই পাইপ দিয়ে পূর্ণ হয় 45 ঘন্টায়। প্রশ্ন হচ্ছে 2টা যদি একসাথে খুলে দিই কত ঘন্টা পূর্ণ হবে প্রশ্ন। তাহলে এই ফর্মেট অঙ্কাশ করার নিয়ম কি, একটা করে ফেলছি, একই সূত্র আমার এখানে কাজে লাগবে। দেখেন, 2টি পাইপ দ্বারা পূর্ণ হলে, লেখা সূত্র, 2টি পাইপ দ্বারা পূর্ণ অবলিক খালি হলে, আমি একসাথে অবলিক লিখে দিছি, মানে এই ফর্মেটে যত অঙ্ক সূত্র আমার উপরে গুণ নিচে যোগ, এটা সূত্র আরেকটাই। 2টি পাইপ দ্বারা পূর্ণ হলে অবলিক খালি হলে, 2টি পাইপ দ্বারা পূর্ণ হলে অবলিক খালি হলে। তার মানে আমি একটা অঙ্কের ভিতরে বলে দিচ্ছি, আপনার বাসা যখন প্র্যাকটিস করতে পারবেন বইতে পাবেন। একটা ট্যাঙ্কে 2টা পাইপ থাকবে, 2টি পাইপ দিয়ে পানি পূর্ণ হতে হবে বা 2টা দিয়ে খালি হতে হবে, সমগোত্রীয় কাজ। 2টা দিয়ে পূর্ণ, 2টা দিয়ে খালি। তাহলে এই সূত্রটা উপরে গুণ নিচে যোগ, উপরে গুণ নিচে যোগ, কাদের উপর কাদের যোগ, প্রশ্ন 2টা সময় দিয়ে আছে, একটা 36 ঘন্টা, 45 ঘন্টা। 36 যোগ 45, এখানে 36 এ 45 গুণ করতে গেলে সময় লাগবে, গুণ করবো না, এভাবে রাখলে আমার সুবিধা হবে, কাটাকাটি করতে সুবিধা হবে, সময় সেভ হবে। 36 এ 45 যোগ করলে 81, কাটাকাটি করে 9 দিয়ে, 9 9 81, 5 9 45, 9 দিয়ে 36 কে 4, 4 5 20 ঘন্টা। খুব দ্রুত আসবে, খুব দ্রুত রেজাল্ট হবে, 4 5 20 ঘন্টা আনসার। তাহলে একই সূত্র আবার এখানে কাজে লাগালাম, নতুন কোনো সূত্র শিখতে হলো না। আমি কি বুঝাতে পারছি অঙ্কটা সবাইকে? স্যার হ্যাঁ, এখন যদি প্রশ্ন পাল্টিয়ে বলা হয়, হ্যাঁ,
সময় তো গুলো পাল্টে দিতে পারে, এটা থেকে মুখস্থ করছি না, পারবো। 5 না বলে বলবে নল, চৌবাচ্চা না বলে বলবে ট্যাঙ্ক, এগুলো কোনো চেঞ্জ না। এখন যদি প্রশ্ন পাল্টিয়ে বলে দুটি ভাবে একসঙ্গে বলে ট্যাঙ্কের অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে, অর্ধেক, আবার একই কথা, অর্ধেক বললে হাফ দিয়ে গুণ করবেন, হাফ দিয়ে গুণ করবেন, হাফ দিয়ে গুণ। 1/3 বললে 3/1 দিয়ে গুণ। এই কথাটা আমি বলে দিচ্ছি, কারণ এগুলো পরীক্ষা আসতেছে, বই আসছে, একসাথে বলবেন। কোশ্চেন নম্বর 2, দ্বিতীয় বর্ষ চলেন। নল ও চৌবাচ্চা দেখি। একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা, একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা, নল বলছে চৌবাচ্চা বলছে, সিনোনিম, কোনো চৌবাচ্চা 2 ঘন্টা পূর্ণ হয়, 2 ঘন্টা পূর্ণ হয়, এবং অপর একটি নল দ্বারা, আস্তে লিখবেন, অপর একটি নল দ্বারা চৌবাচ্চাটি 3 ঘন্টা খালি হয়, 3 ঘন্টা খালি হয়। আচ্ছা লেখেন, একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 2 ঘন্টা পূর্ণ হয়, একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 2 ঘন্টা পূর্ণ হয়, এবং অপর একটি নল দ্বারা চৌবাচ্চাটি 3 ঘন্টা খালি হয়, অপর একটি নল দ্বারা চৌবাচ্চা 3 ঘন্টা খালি হয়। প্রশ্ন, দুটি নল একসঙ্গে খুলে দিলে, দুটি নল একসঙ্গে খুলে দিলে, দুটি নল একসঙ্গে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে, কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে? দুটি নল একসঙ্গে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? প্রশ্ন লিখতে পারছে কিনা বলবেন। একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 2 ঘন্টা পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা চৌবাচ্চা 3 ঘন্টা খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে চিত্রটা বোঝাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। দুইটা নল আছে, একটা নল দিয়ে পানি পূর্ণ হয় 2 ঘন্টায়, অপর একটা নল দিয়ে পানি খালি হয় 3 ঘন্টায়। তাহলে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্ক থেকে ডিফারেন্ট আছে, কারণ আগের অঙ্ক বলছে 2টা দ্বারা পূর্ণ হতে হবে, 2টা দ্বারা খালি হতে হবে। এখন কিন্তু একটা দ্বারা পূর্ণ, একটা দ্বারা খালি। তোমার সূত্রটা কি দেখেন, লেখেন, সূত্র লেখেন, একটি দ্বারা পূর্ণ ও একটি দ্বারা খালি হবে, খালি হবে। সূত্র হবে উপরে গুণ নিচে বিয়োগ, উপরে গুণ নিচে বিয়োগ। কথাটা লিখে রাখেন, একটি দ্বারা পূর্ণ ও একটি দ্বারা খালি হবে, একটি দ্বারা পূর্ণ ও একটি দ্বারা খালি হবে, একটি দ্বারা পূর্ণ ও একটি দ্বারা খালি হলে, একটি দ্বারা পূর্ণ ও একটি দ্বারা খালি হলে সূত্র উপরে গুণ নিচে বিয়োগ, উপরে গুণ নিচে বিয়োগ, উপরে গুণ নিচে বিয়োগ। সূত্র উপরে গুণ নিচে বিয়োগ। আবার সেই কাদের গুণ কাদের বিয়োগ, প্রশ্ন 2টা সময় দিয়ে আছে, একটা 2 ঘন্টা, আরেকটা 3 ঘন্টা। বিয়োগের একটা সাবধানতা বলছিলাম আমি আগে, এক্স এর মান হবে অবশ্যই বড়টা, আর ওয়াই মান হবে ছোটটা। কিন্তু কোন 6 নিচে হলে 1, তাহলে উত্তর 6 ঘন্টা, উত্তর 6 ঘন্টা, উত্তর 6 ঘন্টা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি। এখন চেঞ্জ গুলো কি তাহলে বলে দিই এবার, এরকম কি চেঞ্জ থাকবে এরকম অঙ্কের মধ্যে। তাহলে মনে রাখবেন, যখন একটা চৌবাচ্চায় 2টা নলের ব্যাপার আসবে, একটা নল পূর্ণ একটা নল খালি করবে, তখন এই ফর্মুলা 2টা সময় দিয়ে রাখবে। সময়তে যে সময়টা বড় সেটা এক্স মান, যেটা ছোট সেটা ওয়াই মান বসাবেন। আচ্ছা, এখন এমন কিছু অঙ্ক পাবেন, দেখেন আমি একটু বলে দিই, একসাথে অঙ্ক না করে মুখে বলে দিই, কারণ সবগুলো টপিক কাজ করতে পারবো না, বুঝতে পারবো না, সময়টা একটু আমি সেভ করতেছি। এমন একটা অঙ্ক পেলেন যেখানে একটা চৌবাচ্চা একটা নল আছে, এতে পানি বলছে পূর্ণ হচ্ছে, আর বলছে ওই চৌবাচ্চা একটা ছিদ্র আছে, ছিদ্র, একটা ছিদ্র আছে বলছে। তাহলে এই ছিদ্রটা কাজ কি, এই ছিদ্রটা কাজ কি, সে পানি বের করে দেবে, পানি বের করে দেবে। তাহলে আপনার কাছে মনে হতে পারে না এটা আলাদা অঙ্ক, আসলে 2টা একই অঙ্ক, সেম থিওরি, সেম লজিক, সেম সূত্র। কারণ এখানে ছিল 2টা ভাইব, একটা পূর্ণ একটা খালি, এখানে একটা ভাইব একটা ছিদ্র, তাহলে একটা ভাইব দিয়ে পানি পূর্ণ, ছিদ্র দিয়ে পানি খালি যাচ্ছে, তাহলে একই একই লজিক, লজিকটা একই, দেখবেন লজিক একই, সূত্র একই। এখানে এরকম অঙ্ক পাবেন, আমি বলে দিলাম। বলো কোশ্চেন নম্বর 3, 3 নম্বর প্রশ্ন। এ বি সি 3টি ভাইব দ্বারা, এ বি সি 3টি ভাইব দ্বারা, এবার 3টে ভাইবের অঙ্ক বলাচ্ছি। 3টে ভাইব দ্বারা একটি জলাশয়, তাহলে জলাশয় বলছে, জলাশয় চৌবাচ্চা এগুলো সব একই, জলাধার, জলাশয় যথাক্রমে 20, 15 ও 12 মিনিটে, 12 মিনিটে পূর্ণ হয়। মিনিট বলছে, কোনো সমস্যা নেই, মিনিট ঘন্টা সেকেন্ড বলতে পারে, সময় একক। তাহলে এ বি সি 3টি ভাইব দ্বারা একটি জলাশয় যথাক্রমে 20, 15 ও 12 মিনিটে পূর্ণ হয়। প্রশ্ন, প্রশ্ন
তিনটি 5 দ্বারা কত সময়ে এটি একত্রে পূর্ণ হবে? তিনটি 5 দ্বারা, প্রশ্ন, তিনটি 5 দ্বারা একত্রে, তিনটি 5 দ্বারা একত্রে জলাশয়টি কত সময়ে পূর্ণ হবে? তাহলে এই পাশে তুলে আস্তে আস্তে প্লিজ। এ বি সি তিনটি 5 দ্বারা একটি জলাশয় যথাক্রমে 20, 15 ও 12 মিনিটে পূর্ণ হয়। তিনটি 5 দ্বারা একত্রে জলাশয়টি কত সময় পূর্ণ হবে? তিনটে দ্বারা একত্রে। তাহলে চিত্রটা কেমন হতে পারে বোঝার জন্য? এই যে তিনটে 5 আছে, A5, B5, C5, তিনটে 5 দিয়ে কিন্তু পানি পূর্ণ হচ্ছে, পানি দিয়ে তিনটে দ্বারা পূর্ণ হচ্ছে। তাহলে একটু আগে আমরা একটা সূত্র লিখছিলাম, ওই সূত্র আবার হবে তিনটি 5 দ্বারা, তিনটি 5 দ্বারা পূর্ণ হলে। তাহলে আমি একটু আগে একটা সূত্র বলছিলাম আপনাদেরকে, যদি তিনজন মিলে একত্রে করে তিনটি 5 দিয়ে একত্রে পানি পূর্ণ করে, কারণ সূত্র আছে উপরে গুণ, উপরে এক্স ওয়াই জেড, নিচে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটা ইউজ করতে পারেন। আরেকটা সূত্র বলছেন, সেটা ইউজ করতে পারেন। তাহলে 20 ইন্টু 15 ইন্টু 12, 20 গুণ 15, 15 গুণ 12 যোগ 12 গুণ 20, গুণ করবেন 15 দুগুণ 30, 300, 300 কে 12, 3 12 36, 360 বা 360 আর কি। 300 কে 12 দিয়ে গুণ, 300 কে 12 দিয়ে গুণ। কই আইবো? হ্যালো, হ্যাঁ বলেন প্লিজ। আরে না ওটা অন্য কারোর সাথে কথা বলে মিউট মিউট করে রাখেন। অঙ্কে আসি। তাহলে 15 দিয়ে গুণ করবো 20 কে, তাহলে 15 দুগুণ 30, 0, 300, 300 কে 12 দিয়ে গুণ, 3 12 3600, ঠিক আছে। নিচে করেন তো, 15 দুগুণ 30, 300, 12 আর 15 গুণ, 5 12 60, 60 0 হাতে হচ্ছে 180, 12 দুগুণ 24, 240, তাহলে উপরে হলো 3600, এসে যোগ করে দেখি 0 0 0, আর 12 2 হাতে 1, 720, 0 একটা কেটে দেন, 8 দিয়ে সহজ এদিকে বাদ যাবে, 360 কে 5 10 0, 5 উত্তর 5 মিনিট, উত্তর 5 মিনিট। কিন্তু আমি বলছি এইভাবে সলিউশন করতে গেলে, মানে যোগ বিয়োগ গুণ করতে গেলে সময় একটু বেশি লাগতেছে। তাহলে আপনারা যদি এটাকে খুব অপছন্দ করেন, সময় বেশি লাগে মনে করেন, তাহলে আপনি এভাবে করেন 1/x, 1/y, 1/z, এটা দিয়ে করেন। তাহলে x মানে 20, y মানে 15 আর z মানে 12। সিম্পল লসাগু 20, 15, 12 লসাগু 60, 20 দিয়ে ভাগ করলে 60 কে 3, 15 দিয়ে ভাগ করলে 4, 12 দিয়ে ভাগ করলে 5। তাহলে যেটা এটা থেকে অনেক সহজ মনে হচ্ছে আমার কাছে। তাহলে 12 দিয়ে 60 কে ভাগ করি, 5 12 কত 60, ফাইনালি কত আসছে 5 ভাগের 1। আমি বলছিলাম উত্তর হবে কি, উত্তর হবে এটা উল্টার উত্তর, তাহলে উত্তর 5 মিনিট। আমি দুইটা দেখিয়ে দিলাম, কোনটা ইজি মনে হয় দেখেন আপনার কাছে, কোনটাতে সময় কম লাগবে, ক্যালকুলেটর কোনো প্রয়োজন হবে না। বুঝতে পারছি 3টে 5 এর ক্ষেত্রে। জি স্যার। এবার আমি আরেকটু ডিপে যাবো, ছোট বাচ্চা থেকে আরেকটু কঠিন অঙ্ক দেখবো, মানে আরো কত কঠিন অঙ্ক আসতে পারে, আরেকটু কঠিন অঙ্ক দেখাই। দেখেন, দুটি নল দ্বারা কোনো চৌবাচ্চা যথাক্রমে, লিখবেন দুটি নল দ্বারা কোনো চৌবাচ্চা যথাক্রমে, দুটি নল দ্বারা কোনো যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টা পূর্ণ হয়, 10 ঘন্টা ও 12 ঘন্টা পূর্ণ হয়। দুটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 10 ঘন্টা ও 12 ঘন্টা পূর্ণ হয়, দুটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 10 ঘন্টা ও 12 ঘন্টা পূর্ণ হয়। প্রশ্ন, অপারেটিভ নল দ্বারা চৌবাচ্চাটি 20 ঘন্টা খালি হয়। তাহলে 3টে নল এখানে আছে। অপারেটিভ নল দ্বারা চৌবাচ্চাটি 20 ঘন্টা খালি হয়, যে কোনো সময় বলতে পারি, এগুলো পাল্টে রাখবে, মুখস্থ করবো না। 20 ঘন্টা খালি হয়। অপারেটিভ নল দ্বারা চৌবাচ্চাটি 20 ঘন্টায় খালি হয়। প্রশ্ন, 3টি নল একসঙ্গে খুলে দিলে, 3টি নল
একসঙ্গে খুলে দিলে কত সময়ে এটি পূর্ণ হবে? তিনটি নল একসঙ্গে খুলে দিলে কত সময় এটি পূর্ণ হবে? প্রশ্ন লেখার সময় দুটি নল দ্বারা কোনো চৌবাচ্চা যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টা পূর্ণ হয়, অপারেটর নল দ্বারা চৌবাচ্চাটি 20 ঘন্টা খালি হয়। প্রশ্ন, তিনটি নল একসঙ্গে খুলে দিলে কত সময় এটি পূর্ণ হবে? তিনটি নল একসঙ্গে খুলে দিলে কত সময় এটি পূর্ণ হবে? প্রশ্নকে লিখতে পেরেছে সবাই? তাহলে এটাও তিনটে নলের অঙ্ক, তিনটে নল। তাহলে একটু আগে আমি বলছিলাম তিনটে নলের ক্ষেত্রে কি বলছো, 1/1 বলে একটু সুবিধা। তাহলে 1/x, 1/y, 1/z। কিন্তু কথা হচ্ছে আপনি যে এই সূত্রটা একটা ইউজ করছেন, সেটা তিনটে নল দিয়ে তো বানিয়ে গিয়েছিল, পূর্ণ হয়েছিল। দেখেন এখন কিন্তু বলছে দুইটা নল দিয়ে পূর্ণ হচ্ছে, আর তৃতীয় নল দিয়ে খালি হচ্ছে, তৃতীয় নল দিয়ে কিন্তু খালি হচ্ছে। তাহলে এই সূত্র মধ্যে কিছুটা চেঞ্জ আসবে। চেঞ্জটা কি? একদম সহজ। যেটা দ্বারা খালি মানে এক্স নল পূর্ণ করে, ওয়াই নল পূর্ণ করে, জেড নল খালি করে, যেটা খালি করবে তার হচ্ছে মাইনাস। দেখেন তার বিষয়টা খুব ইজি হয়ে গেল। এক্স নল মানে প্রথম নল পূর্ণ করে প্লাস, দ্বিতীয় নল পূর্ণ করে প্লাস, তৃতীয় নল খালি করে মাইনাস, যেটা খালি করবে তার আগে মাইনাস। বিষয়টা ইজি। তাহলে মানটা বসে দেন, এক্স এর মান 10 প্লাস ওয়াই এর মান 12 মাইনাস জেড এর মান 20 প্লাস মাইনাস। লসাগু সবাই পারবেন, 10, 12, 20 এর লসাগু 60। 10 দিয়ে ভাগ করলে 6, 12 দিয়ে ভাগ করলে 5, 20 দিয়ে ভাগ করলে 3, 11 থেকে 3 বিয়োগ করলে 8। কাটাকাটি করবো 4 দিয়ে 2, 4 দিয়ে কাটলে 15। তাহলে আসছে 15/2। 15/2 আসছে ফাইনালি কাটাকাটি করার পর। উত্তর কি 15/2? না, আমি বারবার বললাম 1/1 যদি করেন উত্তর পাবেন এটাকে উল্টালে। তাহলে এটা উল্টে দিই, এটাকে উল্টালে পাচ্ছি 2/15। দ্যাট মিনস 7 সমস্ত 2/1 ঘন্টা, 7.5 ঘন্টা। আমি 15কে 2 ভাগ করলে 7.5 ঘন্টা, 15কে 2 ভাগ করলে 7.5 ঘন্টা আনসার। এটা হচ্ছে একটু ডিপ লেভেল, মানে একটু কঠিন আর কি। তো আমার মনে বুঝলে আসলে এটাও ইজি মনে ব্যাপার আছে, পরীক্ষা সে পারবে। এইটুকু জায়গা লাগবে, 2 থেকে 3 লাইন, সময় 1 মিনিট সর্বোচ্চ। বুঝতে পেরেছি অঙ্কটা আপনি সবাই? বুঝতে পেরেছি? জি স্যার। মোটামুটি নল ও চৌবাচ্চা থেকে আমি যে ধরনের অঙ্কগুলো পরীক্ষা আসতে পারে প্রিলিতে আলোচনা করে দিলাম, বিভিন্ন চেঞ্জ গুলো বললাম, কিন্তু পাল্টামিটা বললাম। আসলে এগুলো প্র্যাকটিস করলে আপনারা ভালো করতে পারবেন। নেক্সট পরের টপিকে যাবো, ট্রেন। এবার ট্রেন করবো। ট্রেন খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ট্রেন থেকে আমরা কিছু অঙ্ক দেখি, ইম্পর্টেন্ট আসতে পারে কিছু অঙ্ক দেখি ট্রেন থেকে। ট্রেন লেখার একটা প্রশ্ন, 220 মিটার দীর্ঘ ট্রেনের প্রচুর ম্যাথ আছে বইয়ে, বাট আসলে সংখ্যক কোনো প্রয়োজন নেই, শুধু নিয়মটা দেখে নেব। 220 মিটার দীর্ঘ একটি ট্রেন, 220 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা বেগে, এটা দেখে রাখবো আর কি, 60 কিলোমিটার পার ঘন্টা বেগে চললে 280 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? কত সময় লাগবে এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্নটা তুলে আস্তে আস্তে সবাই, আবার অঙ্ক বুঝাবো। বেশি ম্যাথ লাগবে না, শুধু নিয়মগুলো দেখে নিই। 220 মিটার দীর্ঘ একটি ট্রেন, তাহলে এটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 220। যে কোনো মান দিতে পারে, আমি ভিজিট পাল্টে আসবো, মুখস্থ করবেন না। একটা ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা বেগে, এটা হচ্ছে ট্রেনের বেগ, চললে 280 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে প্রশ্ন। তাহলে আমি একটু চিত্রটা বুঝে আপনাদের এখানে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে একটা ট্রেন যেটা 220 মিটার দীর্ঘ, এটা ট্রেন, তাকে অতিক্রম করতে একটা প্ল্যাটফর্ম 280 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম। এখানে প্ল্যাটফর্ম না বলে প্রশ্ন পাল্টে বলবে ব্রিজ, বলবে কালভার্ট, বলবে সেতু, বলবে টানেল, যে কোনো কিছু বলতে পারে বলবো। একটা ট্রেনকে একটা ব্রিজ, টানেল, সেতু, প্ল্যাটফর্ম অতিক্রম করতে বলবে, কত সময় লাগবে? তাহলে বের করতে সময়, তাহলে একটা সূত্র আছে ট্রেনের চ্যাপ্টারের জন্য, ফিজিক্সের সায়েন্সের সূত্র। সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব ডিভাইড বাই বেগ, ডিস্টেন্স বাই ভেলোসিটি। এই দূরত্ব বেগ, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়, এটা সময়ের সূত্র। দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? সময় পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমার দূরত্ব লাগবে, বেগ লাগবে। দূরত্বটা একটু দেখেন তো, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 220, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 280। মনে রাখবেন
এই 220 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি এই প্ল্যাটফর্মকে অতিক্রম করে গিয়েছে তখনই বোঝাবে যখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য 220 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 280, তার মানে তাকে টোটাল ক্রস করতে হবে 500 মিটার। টোটাল 500 মিটার ক্রস করে গেলেই বোঝা যাবে ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে গিয়েছে। কয় মিটার? টোটাল 500 মিটার। তার মানে অলওয়েজ এই দুইটা দূরত্ব যোগ করতে হবে, তাহলে টোটাল দূরত্ব পেয়ে গেলাম 500। বসাবেন। এবার বাক করতে ব্যাগ দিয়ে, তাহলে ব্যাগটা বসে দিয়ে আছে, দিয়ে থাকবে কত 60। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ব্যাগ আসলে 60 রেখে দিলে হবে না। কেন? আমি একটু রাফ করে বুঝাই, যেটা পরবর্তী বলতে না হয়। এই যে ব্যাগটা দেখেন এককটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টায়। তাহলে আমি কিন্তু দূরত্ব বসেছি 500 মিটারে, কিন্তু ব্যাগ দিয়েছে 60টা কিলোমিটারে। তাহলে একক ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবে? একটু রাফ করে বুঝাই। কিলোমিটারকে মিটার করতে হলে 11 দিয়ে গুণ করতে হবে। কারণ আমরা ছোটবেলায় পড়ছি 1 কিলোমিটার সমান 11 মিটার। তাহলে এখন এটি মিটার হয়ে গেছে। দেন আরো কথা আছে, এই যে পার শব্দ হচ্ছে নিচে, পার মানে নিচে কি আছে? ঘন্টা। তাহলে আমরা সবসময় এই ট্রেনটা যদি এই ব্যাগে চলে, আসলে এই বৃক্ষ বা একটা প্ল্যাটফর্ম বা সেতুকে ক্রস করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে। এই জন্য সবসময় এই সময়টাকে আমরা সেকেন্ডে কনভার্ট করবো। কিভাবে কনভার্ট করবো? এটা পার মানে নিচে লিখতে হবে, ঘন্টা। তাহলে 1 ঘন্টার সময় তো 60 মিনিট, আর 1 মিনিট সময় তো 60 সেকেন্ড। তার মানে 60 গুণ 60 দিয়ে যদি ভাগ করি, এটা সেকেন্ড হয়ে গেছে। তাহলে এই ইউনিট কনভার্টটা ভালো করে বুঝেন, যেটা প্রত্যেকটা অঙ্কে আপনার কাজে লাগে। তাহলে 60কে কি করবেন? সবসময় 11 দিয়ে গুণ, মিটার কনভার্ট, আর ঘন্টা থেকে সেকেন্ড আনবেন, 60 গুণ 60 দিয়ে ভাগ করে দেবেন, শেষ। এবার সিম্পল সলিউশন, এটা ভাগ চিহ্ন যদি গুণ করেন ভগ্নাংশ উল্টে যাবে। বাকিটা আপনার দায়িত্ব, কাটাকাটি আপনি বুঝেন পারেন। আপনারা কেউ করে দেখেন 60 কেটে দেবেন, 0 1টা 2টা 3টা 1টা 2টা 3টা কেটে দেবেন, শেষ। উপর আছে 530 সেকেন্ড, উত্তর 30 সেকেন্ড। তাহলে জাস্ট এই 2 লাইন হয়ে যাবে 30 থেকে 40 সেকেন্ডে, 30 থেকে 40 সেকেন্ড। স্যার আমরা বসে আরেকবার। আবার জি আবার স্যার। প্লিজ। 220 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, আমি চিত্রকে বুঝেছি, কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। এই যে 200 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, তাকে অতিক্রম করতে 280 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম 280। তাহলে আমি বলছি এই ট্রেনটা এই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গিয়েছে তখনই মিন করবে, বুঝাবে যদি ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম দৈর্ঘ্য, এই টোটাল দৈর্ঘ্য ক্রস করে 500 মিটার, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 500। ভাগ করুন ব্যাগ দিয়ে। ব্যাগ কত? ব্যাগ গেল 60 40 50 যা বলে ব্যাগ। কিন্তু ব্যাগটাকে সবসময় কি করতে হবে? কিলোমিটার থেকে মিটার আনতে হবে, 11 দিয়ে গুণ, ঘন্টাকে সেকেন্ড আনতে হবে, 60 গুণ 60 দিয়ে ভাগ, এটা রাফ করে বুঝতে হবে। এবার উপরে মানটা লিখছি, বাচ্চিহ্ন গুণ করছি, ভগ্নাংশ উল্টে দিলাম, কাটাকাটি করলাম, উত্তর 30 সেকেন্ড। সবার কাছে কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনি হ্যাঁ, ট্রেনের আপনি যে কোনো অঙ্ক করেন একটাই সূত্র। তাহলে আমি আরো অঙ্ক দেখাই ট্রেন থেকে। যে কোনো অঙ্ক একটাই সূত্র, কিন্তু ট্রেনের যে কোনো অঙ্ক একটাই সূত্র। তাহলে আরো অঙ্ক দেখেন ট্রেন থেকে। এবার একটু অঙ্ক দেখেন। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার ব্যাগে, তাহলে এটা ব্যাগ, ঘন্টা 80 ব্যাগে 220 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে, 30 সেকেন্ড অতিক্রম করে। প্রশ্ন, ট্রেনটির দৈর্ঘ্য কত? এবার ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে, এবং কাজটা কিভাবে করবে সেটা শিখাচ্ছি। আমি যে নিয়মগুলো দেখাচ্ছি প্লিজ, আমি বারবার বলছি ম্যাথ বেশি করাচ্ছি না, করাতে পারছি না, সময় কম, কিন্তু আমি নিয়মগুলো টাচ করে যাচ্ছি। আপনি এবার বই নিয়ে দেখবেন, আমি যে অঙ্কগুলো করাচ্ছি বই এগুলো আছে, জাস্ট ফিগার গুলো চেঞ্জ করছে, ডিজে চেঞ্জ করছে, এদিক ওদিক করছে। যারা এই অঙ্কগুলো ভালো বুঝতে তারা যে কোনো অঙ্ক পারে। একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার ব্যাগে, ব্যাগ দিয়েছে 48 কিলোমিটার, 220 মিনিট দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্ম দৈর্ঘ্য 220, 30 সেকেন্ড অতিক্রম করে। আগের অঙ্কে বের করতে সময়, এবার সময়টা দিয়ে দিয়েছে 30 সেকেন্ড অতিক্রম করে। প্রশ্ন, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখন আসেন, তাহলে আমাকে বের করতে, তাহলে আমরা সূত্র শিখছি মাত্র একটাই সূত্র। সময় বের করার সূত্র হচ্ছে যে দূরত্ব ডিভাইডেড বাই ব্যাগ, একটাই ফর্মুলা। আচ্ছা, এবার আগের অঙ্ক আমাকে সময় বের করতে বলছে, আমি এই জন্য এখানে মানুষের অঙ্ক হয়ে গেছে, সময় বের করতে বললাম, বলছে ট্রেনটির দৈর্ঘ্য দূরত্ব, আমি ট্রেনকে বলতে আবার এটা হলো একটা ট্রেন, এই ট্রেনের দৈর্ঘ্য এটা কত জানি না। এটা হলো প্ল্যাটফর্ম কত? 220।
মিটার। তাহলে এই ট্রেনটা এই প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে বলছে সম্পূর্ণ দৈর্ঘ্য ক্রস করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমাকে এই দূরত্ব বের করতে, ট্রেনের দৈর্ঘ্য কত, এই দূরত্বটা বের করতে হচ্ছে। তাহলে দূরত্ব মানে দৈর্ঘ্য মানে দূরত্ব, তাহলে আড়াই গুণ আড়াই গুণ। দেখেন তো, এই দূরত্ব বের করতে হলে সময়কে ব্যাগ দিয়ে গুণ করতে হবে। আর গুণ করলে আর কি, সময়কে ব্যাগ দিয়ে গুণ। তাহলে সময় কত, 30 সেকেন্ড, ইন্টু ব্যাগ, ব্যাগ কত 48। কিন্তু ব্যাগটা 48 একটা তো হবে না, 48 যদি কিলোমিটারকে মিটার আনতে বলছিলাম 1000 দিয়ে গুণ। ঘন্টায়, ঘন্টাকে সেকেন্ড আনবেন 60 গুণ 60 দিয়ে ভাগ, মানে একটা ফিক্সড কথাবার্তা সবগুলোর জন্য। এর সলিউশন। তাহলে কাটাকাটি করবেন 30 দিয়ে 60 কে, তারপর কাটাকাটি করেন, একটা শূন্য কেটে দেন, 6 দিয়ে 48 কে, 6 আর 48, 2 দিয়ে 8 কে 4, তাহলে 4 দিয়ে গুণ করলে 100 কে 400, জেনে গেলাম ওটা 400 মিটার। কাটাকাটি করেন, দূরত্ব কত পাইছে 400 মিটার। কাটাকাটি কিন্তু আমার মতো না, কাটাকাটি আপনি আপনার মতো করেন 400 মিটার, যদি কোনো ভুল না করেন। আচ্ছা, কারণ ইম্পর্টেন্ট কথা, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে উত্তর কিন্তু 400 মিটার না। আপনি দূরত্ব 400 বের করছেন, উত্তর 400 না। কেন যে দূরত্ব 400 না? এই যে দূরত্ব 400, এটা কোথায়? এটা হচ্ছে সেই 400। দেখেন এই যে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস মিলে হচ্ছে টোটাল 400 মিটার ক্রস করছে। এই টোটাল 400 মিটার, এই টোটাল 400 মিটার, যেটা চিত্র বুঝেন বলতে ভালো হবে। এই 400 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য রয়ে গেছে, প্ল্যাটফর্ম দৈর্ঘ্য রয়ে গেছে। তো আমাদের প্লটটা তো 220 হয়, বাকি ট্রেনের দৈর্ঘ্য, সেটা বিয়ে করে বলতে পারবেন খুব ইজিলি। তাহলে ট্রেনের দৈর্ঘ্য সমান দেখে, এই ট্রেনের দৈর্ঘ্য সমান, তাহলে 400 থেকে বিয়োগ করবো 220, আনসার পাবেন 180 মিটার। 180 মিটার। ক্লিয়ার সবার কাছে অঙ্কটা? যদি ট্রেনের দৈর্ঘ্য বা প্লটটার দৈর্ঘ্য বের করতে হলে এই হচ্ছে নিয়ম। তাহলে প্রশ্নের সময় দিয়ে থাকবে, প্রশ্নের ব্যাগ দিয়ে রাখবে, গুণ করে দূরত্ব হবে। টোটাল দূরত্ব থেকে যদি প্লটটার দৈর্ঘ্য বিয়োগ করেন, বাকিটা পাবেন ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিলে ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ করে পাবেন প্লটটার দৈর্ঘ্য। তাহলে অঙ্কটাকে বুঝতে পারছি? সবাইকে ক্লিয়ার? আরেকবার ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছে, প্লটটার দৈর্ঘ্য দেওয়া আছে, বা প্লটটার দৈর্ঘ্য বের করতে বলছে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে। প্রশ্নে টোটাল সময় দিয়ে আছে, টোটাল ব্যাগ দিয়ে আছে। তাহলে সময়কে ব্যাগ দিয়ে গুণ করবেন, দূরত্ব পেয়ে যাবো। তাহলে ব্যাগকে অবশ্যই কিলোমিটারকে মিটার আনবো, ঘন্টাকে 60 গুণ 60 দিয়ে ভাগ করে সেকেন্ড আনবো। এখানে কাটাকাটি করে টোটাল মিটার পাবেন। এইটা হচ্ছে টোটাল দূরত্ব। টোটাল দূরত্ব মানে বলছে এই দূরত্বটা। এই টোটাল দূরত্বের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে, প্লটটারও দৈর্ঘ্য আছে। তাহলে আপনাকে একটা যে কোনো একটা দিয়ে দিছে, যেটা দিয়েছে সেটা বিয়োগ করে দিলে টোটাল থেকে বাকিটা পেয়ে যাবে। আমি এবার ট্রেন থেকে একটা জটিল ম্যাথ দেখাই। এবার দুইটা ট্রেন অঙ্ক দেখাচ্ছি। এরকম করেছে একটা ট্রেন, একটা প্ল্যাটফর্ম, একটা শীত, একটা ব্রিজ, এরকম এখন দুইটা ট্রেন। তাহলে প্রশ্ন লেখেন প্লিজ। 200 মিটার ও 150 মিটার দীর্ঘ, এই অঙ্কটা করলে মোটামুটি ট্রেনের ম্যাক্সিমাম অঙ্ক আপনার ট্রান্স করে দেবে। দীর্ঘ দুইটি ট্রেন, এবার দুইটা ট্রেন অঙ্ক দেখেন প্লিজ। 200 মিটার 150 মিটার দীর্ঘ দুটি ট্রেন একই দিকে, এই ডিরেকশন ইম্পর্টেন্ট, একই দিকে বলছে, বিপরীত দিকে বলতে পারে, এখানে একই দিকে বলছে। বিপরীত বলে কি আমি দেখে দেবো, একই দিকে যথাক্রমে 40 কিলোমিটার ও 45 কিলোমিটার ব্যাগে, তাহলে ব্যাগ দুইটা, ট্রেন যেহেতু দুইটা, ব্যাগও দুইটা, ব্যাগে চললে কত সময়ে একে অপরকে অতিক্রম করবে? এটা হচ্ছে প্রশ্ন। একে অপরকে ক্রস করে যাবে। প্রশ্ন লেখা আমি চিত্রকে ভালো করে বুঝাবো বিষয়টা। প্রশ্ন লেখা 200 মিটার ও 150 মিটার দীর্ঘ দুটি ট্রেন, তাহলে একটা 200 মিটার 150 মিটার দীর্ঘ দুইটা ট্রেন আছে একই দিকে। ইম্পর্টেন্ট বিষয়, প্লিজ আন্ডারলাইন, একই দিকে, ডিরেকশন ইম্পর্টেন্ট। যথাক্রমে 40 কিলোমিটার ও 45 কিলোমিটার ব্যাগে চললে, তাহলে প্রথম ট্রেন 200 মিটার দীর্ঘ ট্রেনটা চলে 40 কিলোমিটার ব্যাগে, 150 মিটার দীর্ঘ ট্রেন চলে 45 কিলোমিটার ব্যাগে চললে কত সময় একে অপরকে ক্রস করে যাবে? আচ্ছা, প্রশ্ন লেখা শুরু হলে চিত্র দেখেন। তাহলে একটা ট্রেন আছে, আবার একটা ট্রেন আছে, দুইটা ট্রেন একই দিকে, কিন্তু ডিরেকশনটা দেখেন তো একই দিকে। তাহলে মনে করেন এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, এর ব্যাগ হচ্ছে 40 আর এর ব্যাগ হচ্ছে 45। বিষয়টা এমন আসলে প্রশ্ন বলছে, তাহলে এরা একে অপরকে কত সময় ক্রস করে? প্যারালাল লাইন, কিন্তু একই লাইনে না, প্যারালালে যাচ্ছে, মানে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কিন্তু একটা সময় গিয়ে দেখবেন এই ট্রেনটাকে ক্রস করে চলে যাবে, ওই সময়টা বের করতে বলছে। তাহলে আপনি আগে শিখে বলছেন সময়ের সূত্র কি? দূরত্ব ডিভাইড বাই ব্যাগ, এটা হলো সময়ের সূত্র। আবার একই সূত্র, সময় বের করতে বললেই ডিস্টেন্সকে ভ্যালোসিটি দিয়ে ভাগ, দূরত্ব বাই ব্যাগ। আচ্ছা, এখন দূরত্ব কি তাহলে শুনেন, দূরত্ব কোন দূরত্ব? একটা আগে ছিল বলছিলাম ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এখন তো প্ল্যাটফর্ম না, এখন কি আছে? দুইটা ট্রেন। দেখেন একটা চিত্র, এই ট্রেনটা
এই ট্রেনটাকে ক্রস করে গিয়েছে তখনই বুঝতে হবে যখন তার নিজের দৈর্ঘ্য 150 প্লাস ওর দৈর্ঘ্য 200, তারপরে টোটাল ক্রস করতে হবে তাকে 150 আর 200 মিলে 350 মিটার। তার মানে দূরত্ব এদিকে যোগ করতে হবে আবার আগের মতোই। তাহলে 150 আর 200 যোগ করলে হচ্ছে 350 মিটার টোটালটা, বুঝতে পারলাম। এবার আছেন ব্যাগ। ব্যাগ কি হবে? একটা আগের অঙ্কগুলোতে ব্যাগ ছিল একটা, ঝামেলা হয়নি। এখন ব্যাগটা দুইটা আছে, একটা 45 একটা 40। এই জন্য বলছি ডিরেকশন ইম্পর্টেন্ট। ডিরেকশন দেখেন একই দিকে, তাহলে একটা হিন্টস লিখে রাখেন, একই দিকে বললে ব্যাগ বিয়োগ, বিপরীত দিকে বললে ব্যাগ যোগ। আমি বুঝাবো কেন, লিখে রাখেন জাস্ট, সবাই লিখে রাখেন। একই দিকে বললে ব্যাগ বিয়োগ করতে হবে, বিপরীত দিকে বললে ব্যাগ যোগ করতে হবে। সেম ডিরেকশন, ইংলিশে বলবে সেম ডিরেকশন, ব্যাংকের পরীক্ষা সেম ডিরেকশন, অপোজিট ডিরেকশন। সেম ডিরেকশন বললে বিয়োগ, অপোজিট ডিরেকশন বললে যোগ। তাহলে আসলে এবার অঙ্কটা করি। আমাদের এরকম আছে একই দিকে, তাহলে ব্যাগ বিয়োগ করতে হবে। তাহলে একটা ব্যাগ 40, একটা ব্যাগ হচ্ছে 45, তাহলে দুইটা ডিফারেন্স, বিয়োগফল 40 আর 45 এর পার্থক্য, বিয়োগফল কত 5, এর ব্যাগ হচ্ছে 5। কিন্তু 5 রাখলেও যাবো না, 5টাতে কিলোমিটারে, তাহলে আবার মিটার আনবো। আগের কথা, ঘন্টায় 60 গুণ 60 দিয়ে ভাগ করে সেকেন্ড আনবো। বাদ চিহ্ন গুণ করে দেন, ভগ্নাংশ উল্টে যাবে, কাটাকাটি করবেন আপনার ইচ্ছে মতো। তাহলে আমি 3টে শূন্য কেটে দিচ্ছি আগে, 5 দিয়ে কাটছে 35 কে 7, 6 6 36 কে 7 দিয়ে গুণ, 6 7 42, 252 সেকেন্ড গুণ করলে 252 সেকেন্ড। স্যার 60 গুণিত 60, এটা একটু বুঝলাম না। এটা তো ভাই প্রত্যেকটা অঙ্কে বুঝাচ্ছি। আগে দুইটা অঙ্কে খেয়াল করেন না, তাহলে আগে দুইটা অঙ্কে বললাম আমি ব্যাগ, ব্যাগকে আপনি ঠিক করতেছেন। তাহলে ব্যাগ কি? ব্যাগ হচ্ছে 40 আর 45 এর পার্থক্য, 45 থেকে 40 বিয়োগ করলে 5 কিলোমিটার। 5 জি। কিলোমিটার ঘন্টায়, ঘন্টায় ঘন্টায়, এই যে ঘন্টায় আছে প্রত্যেকটা ঘন্টায়, ঘন্টায় ব্যাগে। এই ব্যাগ শব্দের অর্থ হচ্ছে ঘন্টায়। ব্যাগ কাকে বলে সায়েন্সে? একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে ব্যাগ বলে, মানে পার আওয়ার, প্রতি ঘন্টায় অতিক্রান্ত দূরত্বকে ব্যাগ বলা, প্রতি ঘন্টায়। তাহলে ব্যাগটা হলো 5, 5টা কি কিলোমিটারে, তাহলে এখান দিয়ে গুণতে মিটার করছেন, আবার কিসে ঘন্টায়, তাহলে সেকেন্ডে নিয়ে আসতে হবে, 60 গুণ 60 দিয়ে ভাগ করলে সেকেন্ডে। আমি দুইটা অঙ্ক একই কথা বলছি, দেখেন ক্লিয়ার কি? জি স্যার, জি স্যার ক্লিয়ার। তাহলে এখন 252 সেকেন্ড কি বের করছে সময় উত্তর। কিন্তু এবার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অপশনে 252 সেকেন্ড নাই, গ অপশনে 252 থাকবে না, কারণ 60 সেকেন্ডে বেশি হলেই মিনিটে কনভার্ট করতে হয়। তাহলে 252 সেকেন্ড যদি মিনিটে কনভার্ট করতে চাই, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ, তাহলে কয়বার দেখি 4 ভাগ, 240। উত্তর হচ্ছে 4 মিনিট 12 সেকেন্ড। 4 মিনিট 12 সেকেন্ড, 252 সেকেন্ড মানে 4 মিনিট 12 সেকেন্ড। উত্তর হচ্ছে এটা, অপশন এটা থাকবে। কারণ আমরা কখনো 70 সেকেন্ড বলবো না, 70 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড, বিষয়টা এমন। তাহলে দুইটা ট্রেন অঙ্ক কি বুঝতে পারছি? আমি আরো কিছু কথা বলবো এই ট্রেন নিয়ে, দুইটা ট্রেন নিয়ে, যদি এটা ক্লিয়ার হয়। জি স্যার, বুঝতে পেরেছি। এবার গুরুত্বপূর্ণ কথা শুনেন, যেন দুইটা ট্রেন নিয়ে আর কোনো অঙ্ক আপনাকে করতে না হয়, একসাথে বলে দিচ্ছি। তাহলে এখন যে ম্যাথটা করালাম, দুইটা ট্রেনের দৈর্ঘ্য দিয়ে থাকবে, দুইটা সেপারেট ব্যাগ দিয়ে থাকবে। আচ্ছা, তাহলে অলওয়েজ আপনি দূরত্ব মানে কি বলছে? দূরত্ব মানে হচ্ছে দুইটা ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে, সেটা একই দিকে বলুক আর বিপরীত দিকে বলুক। তাহলে বিপরীত দিকে হলে কি হবে? আমি একটু চিত্রকে বোঝাই আপনাদেরকে। বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে কোন অঙ্ক আসে আপনার পারবেন। এই যে বিপরীত দিকে, এটা হচ্ছে অপোজিট ডিরেকশন, বিপরীত দিকে। তাহলে এর একটা দৈর্ঘ্য দিয়ে আছে মনে করেন 200 মিটার, এর দৈর্ঘ্য দিয়ে আছে 150 মিটার। তাহলে আবারও এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য যোগ হয়ে এর টোটাল দৈর্ঘ্যটা হবে। তার মানে দূরত্ব অলওয়েজ যোগ, একই দিকে বলুক আর বিপরীত দিকে বলুক, দূরত্ব অলওয়েজ কি হবে? যোগ। এবার আসেন ব্যাগ, ব্যাগ কি বলছে? একই দিকে বললে ব্যাগ বিয়োগ, বিপরীত দিকে বলে যোগ, তাহলে এটা একই ডিরেকশন ছিল, সেম ডিরেকশন। তাহলে ব্যাগ হচ্ছে এই দুইটার বিয়োগফল 5। আর অপোজিট ডিরেকশনে বললে, অপোজিট ঢাকা থেকে চট্টগ্রাম থেকে অপোজিট বললেই ব্যাগ হবে যোগ। তাহলে দুইটা যোগ হবে, তার মানে 40 আর 45 যোগ করলে 85 হবে। তাহলে এই ডিফারেন্সটা বলে দিলাম। এখন একটু বুঝাই কেন যোগ কেন বিয়োগ, এটা একটু বুঝাই। মানে আপনি তো মুখস্থ করলেন আমার কথা, কিন্তু কেন একই দিকে বলে বিয়োগ কেন? দেখেন তো, এই ট্রেনটা যাচ্ছে 40 কিলোমিটার ব্যাগে, ব্যাগ মানে কি জানেন তো? স্পিড, সহজ করে আমরা স্পিড বুঝিয়ে। আচ্ছা, আর এর হচ্ছে 45, তাহলে এর ব্যাগ হচ্ছে স্পিড 40, এর স্পিড হচ্ছে 45, তাহলে এর স্পিডে বেশি না? বেশি। তাহলে বেশি বিদায় সে 100 ওকে ক্রস করে চলতে হবে, তাহলে বেশি, কিন্তু কত বেশি? 5 বেশি। মানে এর স্পিড থেকে বেশি, কত বেশি? 5 বেশি। কেমনে 5 বেশি? বিয়োগ করে 5, এই জন্য বিয়োগ। এবার দেখেন তো, এটা ব্যাগ দুইটা ব্যাগ যোগ করবো কেন বিপরীত দিকে বললে? তাহলে এই ট্রেনটা আসতে এই 40 ব্যাগে এই পাশে, আর এটা আসতে এই পাশে, তাহলে দুইটা ব্যাগে দেখেন এই দুইটা ব্যাগের সম্মিলিত ফলে, একত্রিত ফলে একে অপরকে ক্রস করতে, সম্মিলিত একত্রিত মানে যোগ। আশা করি দুইটা ট্রেনের যে কোনো অংশ পারবেন, আমি আলোচনা করে দিলাম।
ট্রেন থেকে যত রকম অঙ্ক হতে পারে সবাই 3টা অঙ্ক বিধাবে শেষ করলাম আর কি, যদি সময় কম তবে আরো কিছু অঙ্ক করতাম। মোটামুটি আজকে সংক্ষিপ্ত সময় আমি ইম্পর্টেন্ট 3টা টপিক শেষ করলাম, আর নো কস্ট রুটটা আগামী ক্লাসে আমি আলোচনা করবো। তো আপনার টাইম এন্ড ওয়ার্ক, সময় এবং কাজ, নলেজ চর্চা এবং ট্রেন, গুরুত্বপূর্ণ অঙ্ক। আপনার যে কোনো বই বা শীট থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন। আমি যেগুলো বললাম এইগুলোই মূলত প্রিন্টে আসবে এরকম অঙ্কগুলো। তাহলে আশা করি সবাইকে বোঝাতে পারছি। ক্লিয়ার কিনা সবাই আমার কথা? জি স্যার। জি স্যার। তাহলে থ্যাংক ইউ। আজকে আর সবাই আর একটু নো কস্ট রুটটা করতে পারতাম। আমার একটা অনুরোধ আছে আপনাদের প্রতি আর কি, ক্লাসের শুরুতে অবশ্যই আমাদের ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে যে আমি এটা আমার ক্ষেত্রে বলছি আর কি, আমি বাকি টিচারদের ক্ষেত্রে জানি না। আমার ক্ষেত্রে হচ্ছে আমি একটু সেটা বলে একটু পাংশু যেটা বলে আর কি, অর্থাৎ সময়টা করতে যেটা বলে, মানে আমি আমার ক্লাসটা তো 7টা, তো আপনার প্লিজ একজ্যাক্ট 7টা জয়েন করে ফেলবেন। আমি 7টার আগে প্রস্তুত আগে জাস্ট লিঙ্ক পেলে আমি জয়েন করি, বিষয়টা এমন। তো আপনারা যদি অনেকে দেখা যায় 5 মিনিট 7 মিনিট 8 মিনিট পর জয়েন করেন, তাহলে এভাবে আমার কিছু টাইম, যেমন আমি যদি আরো 10 মিনিট সময় পেতাম আমি কিন্তু এই টপিকটা শেষ করতে পারতাম মোটামুটি। তো যেমন এটা আপনাদের তো অনুরোধ, আপনারা একটু জাস্ট টাইমে জয়েন করার চেষ্টা করবেন, তাহলে আমাদের ক্লাসটা বুঝতে সুবিধা। কারণ ক্লাসের শুরুটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মাঝখান থেকে অনেকে ম্যাথটা বুঝতে পারেন কষ্ট হয়ে যায়, ঠিক না? আচ্ছা ঠিক আছে, আপনি একটু জাস্ট টাইমে জয়েন করবেন আমার ক্লাসে। ওকে, তো থ্যাংক ইউ সবার কাছে, শুভকামনা, শুভরাত্রি, সব ভালো থাকবেন, অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। কেমন? আসসালামু আলাইকুম। জি স্যার। জি স্যার, আপনাকে ধন্যবাদ স্যার।